আফ্রো বেঙ্গলি। আমরা ইংলিশ বাংলা থেকে বেটার করে শিখব। মজার মজার অনেক গল্প থেকে ইংলিশ শিখব। চলো আমাদের গল্প শুরু করা যাক। আজকের গল্প হলো দ্য ক্লেভার ফক্স এন্ড দ্য ক্রেন। একটা চালাক শিয়াল আর একটা সারস পাখি। ক্রেন মানে সারস পাখি। একটা মজার গল্প, তোমরা আগেও শুনে থাকবে এটা। চলো তাহলে আজকে গল্প শুরু করা যাক। ওয়ান্স মানে একদা। There were two friends. দুটো বন্ধু ছিল। Was হচ্ছে past from. Was হচ্ছে যখন একজন থাকে তখন was হয়, আর যখন একজনের বেশি হয়ে যায়, যেমন once there lived two squirrels, মানে যখন একটা squirrel হবে তখন was হবে। তেমন এখানেও দুজন বন্ধু ছিল, তাই এখানে were হয়েছে। They were a fox and a crane. তারা ছিল, they মানে তারা, were মানে ছিল। এক্ষুনি আগের সেন্টেন্সটাই বললাম, একটা শিয়াল এবং একটা সারস পাখি। তাহলে পুরো সেন্টেন্সটা হলো একটা শিয়াল এবং একটা সারস পাখি। ওয়ান ডে মানে একদিন। ওয়ান ডে মানে একদিন। দ্য ফক্স ওই শিয়ালটা ইনভাইটেড দ্য ক্রেন। ওই শিয়ালটা কাকে ইনভাইট করলো? ওই সারস পাখিটাকে। ইনভাইট মানে আমন্ত্রণ করা। ইন হিজ হাউস তার বাড়িতে ডাকলো মানে আমন্ত্রণ করলো। একদিন ওই শিয়ালটা ওই সারস পাখিটাকে তার বাড়িতে আমন্ত্রণ করলো। এট দ্য টাইম ওই সময়ে, অফ দ্য ডিনার খাওয়ার সময়। এট দ্য টাইম মানে হচ্ছে খাওয়ার, মানে খাওয়ার সময়ে। ডিনার মানে খাওয়ার সময়। ডিনার মানে রাতের খাবার। দ্য ফক্স
আফটার ফিউ ডেজ, আফটার মানে কিছু, আফটার মানে পরে, ফিউ মানে কিছু, আর ডেজ মানে দিন, কিছু দিন পর মানে পরে। দ্য ক্রেন মেড আ থিং, একটা ওই সারস পাখিটা একটা কৌশল করলো। অ্যান্ড ইনভাইটেড দ্য ফক্স, এই শিয়ালটাকে আমন্ত্রণ করলো। দ্য ফক্স কেম দেয়ার, ফক্সকে আমন্ত্রণ করেছে শিয়ালটাকে, তাই সে ওখানে এসেছে। কেম মানে আসা, কামের পাস্ট ফর্মকে কেম বলা হয়। এট দ্য টাইম, ওই সময়ে। দ্য ক্রেন কেম, ওই সারস পাখিটা এলো। অ্যান্ড সার্ভড দ্য ফুড, আর খাবার পরিবেশন করলো। অন বিগ জার্স, বড় কলসিতে সে খাবার পরিবেশন করলো। এবার কি হয় দেখো। নাও দ্য ক্রেন এট দ্য ফুড, এই সারস পাখিটা খাবার খেতে শুরু করলো। নাও মানে এখন, কিন্তু এটা পাস্ট ফর্মে লেখা আছে, কিন্তু পাস্টে নাও। এট মানে খাওয়া, এট হচ্ছে পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্মকে বলা হয় এট দ্য ফুড উইদাউট কেয়ারিং দ্য ফক্স। শিয়ালটাকে সে যত্ন না করে সে খেতে শুরু করলো, মানে ইগনোর করে দিল। বাট কিন্তু দ্য ফক্স কুড নট ইট দ্য ফুড, সে কিন্তু খাবারটা খেতে পারলো না। কারণ কি, শিয়ালের মাথাটা বড়, কলসি ঢাকনাচ্ছে, ওর মাথাটা বড়, মানে সরু গলা, কলসিটার সরু গলা, আর শিয়ালটার মাথাটা একটু বড় কলসির গলার চেয়ে, তাই সে মাথাটা ঢোকাতে পারবে না। কিন্তু সারস পাখি ওর লম্বা ঠোঁট, সে ঠোঁট ঢুকিয়ে খেয়ে নিতে পারবে। দেয়ার হি স্যাট, সে সেখানে বসলো। স্যাট মানে বসা, সিটের পাস্ট ফর্মকে স্যাট বলা হয়। দেয়ার সেখানে বসলো, বাই স্মেলিং দ্য ডেলিশিয়াস ফুড, ওই সুস্বাদু খাবারের গন্ধ পেতে পেতে সে ওখানেই বসে থাকলো। এট লাস্ট, অবশেষে, ফক্স রিয়েলাইজড হিজ মিস্টেক, সে তার ভুলটা বুঝতে পারলো। রিয়েলাইজড মানে ভেতর থেকে বুঝতে পারা, মন থেকে বুঝতে পারা। আজকের মোরাল হচ্ছে টিট ফর ট্যাট, আঘাতের বদলে আঘাত। বেশিরভাগ গল্পগুলো দেখবে পাস্ট ফর্মে লেখা আছে, তাই এখানে পাস্ট ফর্মগুলো একবার বলে দিই। স্যাট, সিটের পাস্ট ফর্ম স্যাট। তারপরে এখানে আছে ইনভাইটেড, সার্ভড, ইনভাইটেড সার্ভড একই। রিয়েলাইজড, ইডি মানে পাস্ট ফর্ম, যে ওয়ার্ডগুলো ইডি আছে সেগুলো পাস্ট ফর্মে আছে। স্যাটের পাস্ট ফর্ম সি, মানে স্যাট পাস্ট ফর্মে আছে। এট মানে খাওয়া, ইটের পাস্ট ফর্মকে এট বলা হয়। চলো ওয়ার্ড মিনিং গুলো বলা যাক। ওয়ার্ড মিনিং, ফ্রেন্ডস মানে বন্ধু, দে মানে তারা, ফক্স মানে
পড়ার সময় বলেছি। বিগ জার্স মানে বড় পাত্র বা কলসি, কেয়ারিং মানে যত্নশীল, স্মেলিং মানে ঘ্রাণ বা গন্ধ, ডেলিশিয়াস মানে সুস্বাদু, রিয়েলাইজড মানে বুঝতে পারা। গল্পটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। আর এরকম আরো নতুন নতুন গল্প পেতে চাইলে